শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 6 মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। আদালত অবমাননার মামলায় মূলত এই সাজা শুনিয়েছে ট্রাইব্যুনাল। এবার ভারতের মাটিতে বসে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন শেখ হাসিনা। বিচার ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের পরিত্যাগী প্রধানমন্ত্রী। সোমবার রাতেই এক ভার্চুয়াল ভাষণ দেন শেখ হাসিনা। সেই ভাষণে তিনি ঘোষণা করেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হব, মামলার মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল। আসিফ নজরুল থেকে শুরু করে ইউনূসকে আমি জিজ্ঞাসা করি, তাদের জবাবদিহি করতে হবে। তাদের কি লিগ্যাল রাইট আছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে? সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? না, ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা। জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার? আর এই আইসিটিতে বিচার, সিআরপিসিতেও মামলা দিয়ে রাখছে, আবার আইসিটিতেও বিচার। একই অপরাধীদের দুই জায়গাতে বিচার হয় না? যখন আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি ওই 73 সালে আইসিটিতে, তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল, ডিফেন্স লিস্টে, আজকে তারাই চেয়ারম্যান, তাদেরই একজন চেয়ারম্যান, তাদেরই একজন চিফ প্রসিকিউটর, তারাই সব। এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না, সম্পূর্ণ বেআইনি এটা। আচ্ছা, এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা? অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা। তার মান সম্মান জ্ঞান আছে? আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম বেহায়ের মতো ক্ষমতা বসে আছে, লজ্জা শরমও নাই। এটা হলো বাস্তবতা। আর একটার পর একটা মামলা দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো, মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল, সেটা আমি দেখে নেব। বাংলাদেশটা আমাদের জনগণের, আর আমার জনগণই শক্তি, আমার কোনো বিদেশি প্রভুও নাই, আর কিছু নাই। তাকে যে 6 মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন হাসিনা। উল্লেখ্য, গত বুধবার ট্রাইব্যুনাল হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালত অবমাননা মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয় গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পড়ে 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার পর ভারতে বসে তিনি অপরাধমূলক কথা বলেছেন। একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে, সেখানে এক নারী কণ্ঠকে বলতে শোনা যায়, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি। ওই নারী কণ্ঠ জানান, বাংলাদেশে তার নামে 227টি খুনের মামলা করা হয়েছে, তাই তিনি 227টি খুনের লাইসেন্স পেয়ে গিয়েছেন। কারণ একটি খুনের ঘটনায় যে সাজা, 200-র বেশি খুনের ঘটনায় সেই সাজা। অনুসন্ধানে নেবে অডিওটি ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে বাংলাদেশের তদন্তকারী সংস্থা জানায় ওই কণ্ঠটি শেখ হাসিনার। শাকিল আহমেদের সঙ্গে তিনি কথা বলেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন শেখ হাসিনা।